ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বহু নেতা, কিন্তু সেই আশ্রয় আজ তাদের জন্য হয়ে উঠেছে আতঙ্কের কারণ। ভারতের অবৈধ নাগরিক বিরোধী অভিযান নেমে এসেছে তাদের ঘাড়ে, আর শেখ হাসিনার সাম্প্রতিক বার্তা যেন চাপটা আরও বাড়িয়ে দিয়েছে। ভারত সরকার এখন অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে পুশব্যাক নীতিতে ফিরেছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল সহ বিভিন্ন রাজ্যে আশ্রিত রয়েছে আওয়ামী লীগের প্রায় 1,43,000 নেতাকর্মী। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী তাদের বলেছে, ভারত ছাড়ুন নয়তো গ্রেপ্তার হবেন। অভিবাসন আইন সংশোধনী মে 2025 এবং সংশ্লিষ্ট রাজ্যের নিরাপত্তা দপ্তরের নোটিশে আগস্ট থেকে ভারতে কঠোর অভিযান শুরু হতে যাচ্ছে। আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা এখন গভীর দুশ্চিন্তায়। তাদের মতে, দেশে ফেরার মতো নিরাপদ পরিবেশ এখনও নেই। এরই মধ্যে প্রায় 50 জন নেতা ইউরোপ আমেরিকার দিকে পাড়ি জমিয়েছেন। বাকিরা চেষ্টায় আছেন পালানোর, কিন্তু সাহস করে ফিরতে পারছেন না কেউ। একজন কেন্দ্রীয় নেতা বলেন, জীবনের ঝুঁকি রয়ে গেছে, দেশে ফেরা এখন অসম্ভব। পলাতক নেতারা জানিয়েছেন, ভারতে অবস্থানরত নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা নিজেই, কিন্তু এই নির্দেশ যেন নেতাদের মধ্যে চাপ ও বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে। কারণ দেশে ফিরলে গ্রেপ্তার বা হামলার আশঙ্কা রয়েছে বলে দাবি তাদের। ভারতের সংসদ সম্প্রতি অনুপ্রবেশ বিরোধী আইন আরও কঠোর করেছে। সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির বলেছেন, পুশব্যাক পদ্ধতি হতে পারে, কিন্তু ধাক্কাধাক্কি করে তাড়ানো ঠিক নয়। তবে ভারত সরকার বলেছে, নিয়ম না মানলে আটক করে ফেরত পাঠানো হবে। এরই মধ্যে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, যা তাদের দেশে ফেরাকে আরও অনিশ্চিত করে তুলেছে। ভারতের শেল্টার ক্রমেই সংকুচিত হয়ে আসছে। শেখ হাসিনার বার্তা ও ভারতের কঠোর নীতির মাঝে দিশাহারা হয়ে পড়েছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। আগস্টের পর কি হতে যাচ্ছে, এখন তা শুধু সময়ই বলবে। রোজিনা রোজি, দেশকাল নিউজ।